বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশনকে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে সংস্থাটির চেয়ারম্যান সহ বৈঠক শেষে এসব কথা জানান মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সদস্য আবু জাহির ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডাক্তার HBM ইকবালের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ক্ষমতায় থেকে টাকা পাচার হওয়া প্রতিটি সরকারের সময়ই অনেকটা নিয়মিত ঘটনা। সর্বশেষ আওয়ামী লীগ শাসনামলে এমন অভিযোগ ওঠে সবচেয়ে বেশি। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে এবার নড়েচড়ে বসে অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠন করা হয় টাস্ক ফোর্স। সরকারের এমন পদক্ষেপেরই অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে দুদকের সাথে বৈঠকে বসে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। তবে 2 ঘন্টা বৈঠকের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি প্রতিনিধি দল। বৈঠকের পর দুদক মহাপরিচালক জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে কারিগরি সহ সার্বিক সহযোগিতা দিবে বিশ্বব্যাংক। যেই দেশে অর্থ পাচার হয়েছে, পাচারকৃত অর্থে পুনরুদ্ধারের ক্ষেত্রে ওই সংস্থার, ওই দেশের সংশ্লিষ্ট ল এনফোর্সিং এজেন্সি সাথে তারা কথা বলে এই বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা এই যোগাযোগটা অব্যাহত রাখবেন। এর আগেও অর্থ পাচার ঠেকানো ও এসব অর্থ ফেরানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়, কিন্তু রাজনৈতিক সদিচ্ছায় তা আলোর মুখ দেখেনি। এদিকে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান HBM ইকবাল এবং হবিগঞ্জ 3 আসনের সাবেক MP আবু জাহিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।